ব্যাপার? কি হয়েছে তোমার? মুড অফ কেন? আসলে অফিসে একটা ফাইলের প্রবলেম হয়েছিল। তো ওইটার জন্য মুড অফ করতে হবে নাকি? বিষয়টা ওইটা না, আমার চাকরিটা আর নেই, চাকরিটা চলে গিয়েছে। মানে চাকরি চলে গেছে মানে এটা কেমন ধরনের কথা? তোমার যদি এখন চাকরি চলে যেত তাহলে সংসার কি করে চলবে? আমার এই যে ড্রেস আপ গুলো এগুলো কে দিবে? হ্যাঁ, তোমার তো চাকরি থাকতে হবে। চাকরি কেন গিয়েছে? তুমি কি কাজে মন দিতে পারো নাই? কাজ ঠিক করে করতে পারো নাই? দেখো, একটা মিস্টেক হয়ে গিয়েছিল। কিসের মিস্টেক হয়েছে? আমি কোনো মিস্টেক টিস্টেক বুঝি না। আমার যখন যা লাগবে আমার সেটা প্রয়োজন। আমি বলছি তোমাকে আজকে আমি শপিং এ যাবো, আর আজকে এসে এই কথাগুলো বলতে হলো তোমার, তাই না? আচ্ছা, আমি দেখছি, আমি স্যারের সঙ্গে একটু কথা বলতে হবে। আমি স্যারের সঙ্গে দেখা করে আসছি, দেখি চাকরিটা বাঁচানো যায় কিনা। তোমার যা ইচ্ছা তাই করো, চাকরি কোনোভাবে যাওয়া চলবে না। যদি চাকরি চলে যায় তাহলে তো আমার সব সকালে মাটির সাথে মিশে যাবে। আমি ঠিকমতো ঘুরতে পারবো না, কিছু খেতে পারবো না, ভালো ড্রেস আপ পরতে পারবো না। সংসার সংসার কি করে চলবে? দেখো, আমি চেষ্টা করব, আমি যাচ্ছি স্যারের কাছে। যাও, আগে চাকরির ব্যবস্থা করো, তারপর আমার কাছে আসবা। আচ্ছা। নগর মুলুক পাইছে, আয়সা বল আমার চাকরি চলে গেছে। চাকরি চলে গেলে হবে নাকি? আজকে বলছো একটু শপিং এ যাবো, মুখটাই দিল নষ্ট করে। এখন শপিং এ কি করে যাব? আমি ড্রেস কি করে কিনবো? এই একই ড্রেস কি সবসময় পরে থাকবো নাকি? ম্যাডাম, আপনার কি মন খারাপ? না, কি বলবি বল। না, দেখলাম যে কেমন জানি আপনাকে আগের চাইতে একটু লাগতেছে। আরে আমাকে কেমন লাগে না লাগে সেটা দেখে তুই কি করবি? কি বলবি সেটা বল। মাথা মুথে এমনি গরম আছে। না, কিছু বলবো না, একটা কথা বলার জন্য আসছিলাম। তা আপনার মেজাজের যে অবস্থা বলাই যাবে না। বস, এখন বল কি বলবি। ম্যাডাম, একটা কথা বলবো? বল। আমার কাছে না কিছু টাকা আছে, যদি আপনি কিছু মনে না করেন, টাকাগুলো আপনি নিয়ে কাজে লাগাতে পারেন। তোর কাছে টাকা আছে মানে? তুই কোথায় টাকা পেলি? আর তোর টাকা আমি কি কাজে লাগাবো? আমি টাকা পেলাম, আমি যে আপনাকে বাসায় কাজ করি, যে বেতনটা দেয় ওখান থেকে ওই টাকাটা জমাইছি আর কি। আরে তুই পাসি বা কত স্যালারি? তোর এই টাকাতে আমি কি করে কি করব? এই দেখেন ম্যাডাম, কতগুলো টাকা। ম্যাডাম শোনেন, একটা কথা বলি। স্যারের যে চাকরি নাই সেটা আমি শুনছি, এবং আপনার ঝগড়াও করছেন। আপনার যে ড্রেস আপ কিনবেন কি দিয়া, আপনি সেই ইয়াতে আরে এক কি ড্রেস আপ পরে কদিন থাকবেন? আমার এই টাকাগুলো নেন, আপনি ড্রেস আপ কেনেন। আপনারও অনেকদিন ধরে। তুই গায়ে কেন ধরছিস আমার? হ্যাঁ ম্যাডাম, এই টাকাগুলো সব নেন। আর আমার মনের একটা ইচ্ছা আছে, ওটা পূরণ করে দিবেন। দেখেন, আপনার এই নাদুস নদুর শরীরটা আমি একটু আদর করতে চাই, আপনি না করবেন না ম্যাডাম? এই ছোট লোকের বাচ্চা, কি বলছিস তুই সব? তুই সামান্য কিছু টাকা এনে আমাকে আদর করতে চাস? তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? না ম্যাডাম, টাকার লোভ দেখাবো কেন? দেখেন ম্যাডাম, আপনার সংসার চলবে কিনা এই নিয়ে আপনি চিন্তিত আছেন। আর ম্যাডাম, শুধু এই টাকাই নয়, আপনাকে আরও টাকা দেব। যখন টাকা লাগবে শুধু আপনি আমাকে বলবেন, দেখবেন আমি টাকা নিয়ে এসেছি। শুধু আমার মনের একটা ইচ্ছা, সেটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার টাকার কোনো অভাব নাই। স্যারের চাকরি নাই তাতে কি হয়েছে, আমি টাকা দেব। তোর মনে কি ইচ্ছে? ম্যাডাম, শুধু আমি আপনাকে একটু আদর করব, আপনি আমাকে একটু আদর করবেন, তাহলে চলবে। আচ্ছা, তুই এত টাকা কোথায় পেলি? ম্যাডাম, আপনাকে বাসায় কাজ করি না, সবগুলো টাকা আমি জমিয়ে রাখছি। আর আমার সারা জীবনের উপার্জন সব আমি ব্যাংকে রাখছি। আমি তো খরচ করি নাই, খরচ করার জায়গা নাই তো। আচ্ছা ঠিক আছে, আমি এখন টাকার জন্য তোর সাথে সময় কাটাবো, কিন্তু এই কথা কিন্তু তোর সাহেবকে বলা যাবে না। না না, স্যারকে বলবো কেন? স্যার শুনলে তো আমাকে একবার মেরেই ফেলবে। আর এই কথা কি কাউকে বলা যায় ম্যাডাম? তাহলে চলেন না।
চমৎকার, অসাধারণ মুভমেন্ট ছিল। তুমি তুমি না বাবা চাকরির জন্য গেলে আবার চলে আসলে কেন? হ্যাঁ, চাকরির জন্য গিয়েছিলাম, তোমাকে দেখার জন্য আসলাম। খুব ভালো করে দেখতে ইচ্ছা করতেছে তোমাকে। কেন জানো? আমার চাকরি চলে গেছিল, নজরুল বুঝলো, তাই না? নজরুল যদি আজকে আমাকে সবকিছু খুলে না বলতো তাহলে বিশ্বাসই করতে পারতাম না। ও আমাকে অনেকবার বলছে যে ম্যাডাম এমন 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 এমন, কখনো বিশ্বাস করিনি। কেন, তো বাড়ির চাকর। বলছে স্যার আপনি শুধু ম্যাডামকে একটু পরীক্ষা করেন, দেখবেন ম্যাডামের আসল রূপটা পেয়ে যাবেন। আজকে পরীক্ষা করার জন্য না, এই যে আমাদের কাজের লোক জাস্ট নাটক করছিল। তোর এই নোংরামিটা ধরার জন্য। এই তোর লজ্জা করলো না? হ্যাঁ, আমি তো স্বামী, আমার চাকরি চলে গিয়েছে, বাসা থেকে চলে গিয়েছে, আর তুই টাকার লোভে তুই আর একটা চাকরের সঙ্গে বিছানায় গেছে। ছি 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 ছি। আমি কি করব বলো? আমি যখন শুনছি যে তোমার চাকরি চলে গেছে আমার তো মাথা ঠিক ছিল না। আমি কি করে শপিং করব, কিভাবে বাইরে যাব, ঘুরবো ফিরবো, আমার সবকিছু উল্টা। ও আচ্ছা আচ্ছা, শপিং করবি, বাইরে যাবি, ঘুরবি ফিরবি, সেটার জন্য তুই তোর স্বামীর আমানতটা আরেকজনের কাছে খেয়ানত করবি? হ্যাঁ, এই জন্য তোকে আমি ভরণ পোষণ করতেছি, এই জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে তোর খাওয়াচ্ছি। আমি নিজে চিন্তা কখনো করি না। আর বাবা মা বেঁচে নেই, আমার একটা সন্তান নেই, যা টাকা ইনকাম করে সব তোর জন্য। যখন যেটা চাস তখন সেটা দিচ্ছি। এই চুল হেয়ার স্টাইল করিস, হ্যাঁ ফেসিয়াল করিস, ভালো ভালো মডার্ন ড্রেস পরিস, গ্রামের মানুষজন আমাকে ছি ছি করে। তারপর আমি কেন দিই জানিস? কারণ আমি তোকে না অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি এই জন্য। আর তুই সামান্য টাকার জন্য আর নিজের চাহিদা মেটানোর জন্য কাজের ছেলে। আর কিন্তু কাজের লোক ও তো শেখারও ছিল। ওর জায়গায় তো অন্য কোনো একটা লোক থাকতো, তখন কি হতো? আমি তো ধরতে পারতাম না তার সঙ্গে তুই এটাই করতে, যেটা করতে গিয়েছিলি টাকার জন্য। আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। এই ভুল আর কতবার করবি? আর করব না। দেখো আমি যা করছি ভুল করছি, আমি মানতাছি আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও না, আমি আর কখনো এমন করবো না, নো, প্লিজ। নেভার। তোকে ক্ষমা করতে পারবো না। আজকে আমার চাকরি চলে গিয়েছে, কালকে আমি অ্যাক্সিডেন্ট করে যখন বিছানায় পড়ে থাকবো তখন কি করবি? হ্যাঁ, তখন তো আমাকে লাঠি দিয়ে বের করে দিবি ঘর থেকে, আর একটা পুরুষ নিয়ে শারীরিক চাহিদা মিটাবি, দামি দামি গহনা পরবি, দামি দামি পোশাক পরবি। সো তোকে নিয়ে তো সংসার করতে পারতেছি না। এই যে চার দলের মধ্যে এখন দাঁড়িয়ে আছি না, আমার জাস্ট আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। আমার তো মনে হচ্ছে আমি মরে যাবো এখন। তুই বের হয়ে যা। স্টপ! আর একটা সেকেন্ড আমার সামনে দাঁড়িয়ে থাকলে প্লিজ গেট আউট। এই সপ্তাহের মধ্যে তো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। কেন যা? এই যে আপনার টাকা। নজরুল, আসলে আমরা না নিচু ফ্যামিলি, মানে গরিব যাদেরকে আমরা ছোট লোক গরিব এগুলো বলি, আসলে আমরা ভুল বলি না। তোদের মতো সহজ সরল গরিব মানুষ আছে দেখি কিন্তু আজকে আমরা ভালো আছি। আজকে তুই যদি আমাকে তোর ম্যাডামের বিষয়ে না বলতিস আমি জানতেই পারতাম না। আর তুই যদি এখানে না থেকে অন্য একটা লোক থাকতো না, তাহলে আমার সব কিছু শেষ হয়ে যেত। আজকে তোদের মতো গরিবরা আছে দেখে আমাদের সম্মান বেঁচে থাকে। কথায় আছে না, গরিবের কথা বাসি হলে ফলে। যাই হোক, এই টাকাগুলো আমি তোকে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য তোর ম্যাডামকে। এই টাকাগুলো তোর, এই টাকা নিয়ে তোর পরিবারের সবাইকে ঈদের শপিং করে দিবি। আচ্ছা ঠিক আছে স্যার। যা।